লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অন্তত 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। লন্ডনের অটো এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে এই প্রথমে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল। এর আগে গত বছরের 8 ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এই বছরের 2 ফেব্রুয়ারি লন্ডনে আওয়ামী লীগের কর্মী সমাবেশে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। 3 মার্চ লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আগে থেকে গুঞ্জন ছিল তিনি বেলজিয়ামে আছেন। লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে আসেন। আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে উষ্মা প্রকাশ করতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তাঁরা কীভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। এই লজ্জাটা যাদের অনুভূত হওয়ার কথা, এই লজ্জাটা যাদের লাগার কথা, এই লজ্জায় যাদের মুখ দেখানো বন্ধ করে দেওয়ার কথা, তাদের কি ন্যূনতম লজ্জাবোধ আছে? এই লজ্জা অনুভূত হচ্ছে? এই যে যুবলীগ, লন্ডনের যুবলীগ যেই নেতা বললেন যে আমাদের লজ্জা হচ্ছে, আওয়ামী লীগ নেতারা যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব ছিলেন, দলকে লিড করতেন বাংলাদেশে থেকে, তারা পালিয়ে এসেছেন। দলের তৃণমূল নেতাকর্মীদেরকে বাংলাদেশে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে এসেছেন এবং এইখানে লন্ডনে এসে তারা আরাম আয়েশের জীবনযাপন করছেন, ডলার খরচা করছেন এবং বিয়ের অনুষ্ঠানের মতো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন, নেতাকর্মীদের সঙ্গে আনন্দ শেয়ার করছেন, ভাগাভাগি করছেন, পরিবারের সঙ্গে, স্বজনদের সঙ্গে, সন্তানদের সঙ্গে তারা ঈদ উদযাপন করছেন। এই লজ্জা কি কেন্দ্রীয় আওয়ামী লীগের পলাতক নেতৃত্বের আছে? ধন্যবাদ জানাচ্ছি যে যুবলীগের যে ভাইটি বলেছেন যে এখন তার লজ্জা অনুভূত হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের এই কর্মকাণ্ড দেখে। সত্যি লজ্জা পাবার মতো, কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে গতকাল আমরা যদি দেখি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন দলকে যাতে নিষিদ্ধ করা না হয় এবং এই তৃণমূল কিন্তু আওয়ামী লীগের প্রাণ, সেটা সবসময় বলে আসছে সবাই এবং সেটা কিন্তু এখন প্রমাণও হচ্ছে, প্রমাণ দিচ্ছে তারা। তৃণমূল নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জেল জুলুম উপেক্ষা করে তারা মাঠে নামছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। শেখ হাসিনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, শেখ হাসিনাকে নিয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন, আবার শেখ হাসিনার স্লোগান দিলে অনেকেই বলছেন যে সেই মিছিলে যাব না। সেই বিতর্ক হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনাই তো আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এমন একটি দলের এই করুণ দশার মধ্যে রেখে, নেতাকর্মীদেরকে এই করুণ পরিস্থিতির মধ্যে রেখে কেন্দ্রীয় নেতারা আয়েশে জীবনযাপন করছেন, লন্ডনে বসে বিয়ের অনুষ্ঠানে বসে সেলফি তুলছেন। বাহ, কি চমৎকার, কি চমৎকার আওয়ামী লীগের নেতৃত্ব! এমন আওয়ামী লীগ পালাবে না তো এই তৃণমূলের আওয়ামী লীগ পালাবে? বরং তৃণমূলের এই আওয়ামী লীগ কি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।